হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমরা ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে একটি লোডার গাড়িতে ফুল ওয়ারিং করে, কেমনভাবে করে তা আজকের আমরা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনই সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেরি না করে বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো আমরা এখন সবার প্রথমে সামনের পার্টটা দেখাবো। তো ভিডিওটি মোটো স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি স্কিপ করলে আশা করি বুঝতে পারবে না। তো ভিডিওটি মোটো স্কিপ না করে দেখতে থাকো কিভাবে একটি লোডার গাড়িতে ফুল ওয়ারিং করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চলো এখন আমরা শুরু করি। সবার প্রথমে আমরা ভালো করে ছাড়িয়ে নেবো যেখানে যে জ্যাক আছে। তো আমরা এখন এটা হলো মিটারের জ্যাক। এটা মিটারের জ্যাক অবশ্যই বুঝতে পারছো, এটা 6 পিনের থাকে। তো মিটারের জ্যাকটার সাথে মিটারের জ্যাকটা দিয়ে দিলাম। খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো। এর আগে আমরা অলরেডি ভিডিওটা ছেড়েছি, ভিডিও ওয়ারিংয়ের ভিডিও ছেড়েছি, ভিডিওর ফুল ডিটেলস এর আগে দিয়েছি। এখন দেখাবো গাড়িতে কিভাবে ওয়ারিং করে, লোডার গাড়িতে, একটি লোডার গাড়িতে কিভাবে ওয়ারিং করে। তো এবার আমরা দেবো যে সুইচ সেটের বাঁ হাতে যে সুইচ সেট আছে, সুইচ সেটের যে হর্ন সুইচ, ইন্ডিকেটার সুইচ যেটা আছে বাঁ হাতে, ওই সুইচ সেটটা এখানে 9 পিনের জ্যাক থাকে। তো এটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা যাব অন্য কোনো জ্যাকে। এবার আমরা যাব হেডলাইট সুইচ সেটে। হেডলাইট সুইচের যেটা যে সাইডে পিক আপ থাকে, ডান সাইডের যে সুইচ সেটটা আছে, ওই সুইচ সেটের যে জ্যাকটা এসছে সেটা এটা দেখাবো 4 পিনের, 4 পিন। এটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা চাবিটা ধরবো। চাবিটা অবশ্যই প্রত্যেকে জানো কম বেশি চাবির লাইন কিভাবে থাকে। তো এখানে হলুদ আর কালো, হলুদ আর লাল আছে দুটো, এটাও 4 পিন। আমরা যারা ওয়ারিং আমরা কিন্তু এর আগে একটা ফুল পার্ট দিয়েছিলাম, ওয়ারিংয়ের ফুল ডিটেলস সামনে থেকে পিছন পর্যন্ত ফুল ডিটেলস দিয়েছিলাম। তো এটা কিন্তু আমাদের ব্যাকের জ্যাক। আরও একটা দেখিয়ে দিই, এখানে কিন্তু অন্য কালার একটা আছে, এখানে অন্য কালার আছে, এটা নয় কিন্তু, এটা নয়, এইটা। এইটা পিক আপটা অবশ্যই সম্পূর্ণ আলাদা থাকে। একটি লোডার গাড়িটা কীভাবে ওয়ারিং করে ফুল ওয়ারিং দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 12 ভোল্ট, এটা 12 ভোল্ট অবশ্যই বুঝতে পারবে সবাই ওয়ারিংয়ের সামনে গেলে। ওটা লাইটের, এটা 12 ভোল্ট। তো এবার আমরা হেডলাইট যাব। হেডলাইট, এটা আমাদের হেডলাইটের কানেকশান। এখানে হেডলাইটের কানেকশান দিয়ে দেবো আমরা। এই দুটো আমাদের হর্নের, এই দুটো হর্নের অলরেডি আমরা আগে থেকে হর্ন লাগিয়ে রেখেছি। তো এটার আমাদের প্রয়োজন নেই বলে এটা আমরা গুড়িয়ে রেখে দেবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এটা আমাদের ফ্ল্যাশারটা আমরা এখন দিয়ে দেবো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু আমাদের সুইচ সেটে যাবে, আর এটা 12 ভোল্ট প্লাস ঢুকেছে। বন্ধুরা দেখো, এইটা আমাদের সুইচ সেট যাবে, এটা সুইচ সেট, আর এটা কিন্তু 12 ভোল্ট প্লাস ঢুকেছে। এখন আমাদের কাছে কত হলো, এটা তিনটে এখানে কিন্তু আমাদের আর্থিং দিতে হবে। এইটা 12 ভোল্ট, বিটা 12 ভোল্ট, বি 12 ভোল্ট, ইটা হলো আর্থিং, বিটা 12 ভোল্ট, এটা আর্থিং, আর এলটা হলো যেটা সুইচ সেটের ভিতর ঢুকবে। ভালো করে আরেকবার শুনে নিই, বিটা হলো 12 ভোল্ট, ইটা হলো আর্থিং, আর এলটা হলো সুইচ সেটের ভিতরে যেটা যাবে। আমরা কিন্তু এদিকটা ফলো রাখবো। এখন আমরা বিটা আর এলটা লাগিয়ে দেবো, ইটা রেখে দেবো, ইটা আর্থিং দেবো। তো আমরা এখন আর্থিং দিয়ে দেবো এখানে। ইটা আমাদের আর্থিং, যে কোনো কালো তার, পিক আপের লাইন ছাড়া যে কোনো কালো তার এখানে দিয়ে দেবো। আমরা এর জন্য একটা ওখানে প্রিন্ট করে নেব, একটা হর্ন পিন এখানে লাগিয়ে নেব। এখন আমরা এরকম করে আপাতত দেখিয়ে দিই বন্ধুদের। এখানে একটা হর্ন পিন আমরা লাগিয়ে নেব। পরবর্তীতে যদি যাদের কাছে হর্ন পিন থাকে তারা, এখন আমাদের কাছে এই মুহূর্তে নেই, সেখানে আমরা টেপ করে দেবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ভিডিওতে যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা ভিডিওতে যদি কোনোভাবে কোনো বিষয়ে বোঝার কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
কি অসুবিধা হলো বা কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা হেডলাইটের 3টে তার কেটে নেব, কারণ আমাদের ওখানে কিন্তু প্রিন্ট করা নেই, এখানে কিন্তু প্রিন্ট ছিল, এটা কিন্তু রেখে দেবো, এটা আমাদের লাগে না, এটা ফলস, এই তারটা ফলস, এই তারটা কোনোভাবে ইউজ হয় না কিউএসডি ওয়ারিংয়ে। লোডার গাড়ির সামনের পার্ট প্রায় কমপ্লিট হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখি, মোটো স্কিপ না করে, মোটো স্কিপ করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এবার আমরা হেডলাইটে কালোর সঙ্গে কালো দিয়ে দেবো। এবার আদার্স ওই দুটোর সঙ্গে যেটা আমরা সাদা আছে হলুদ আছে, এবার যেটা খুঁজে দিতে পারি ওখানে, কারণ এটা ডিফার হবে, এখানে কোনো সিস্টেম আমরা ইউজ করছি না, এটা ডিফার হবে, যে কোনোভাবে দিলে হবে। তো আমাদের সামনের পার্ট প্রায় কমপ্লিট, সামনের পার্ট আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা যাব পিছনের দিকে, আমরা কিন্তু এর আগে কিন্তু অলরেডি ওয়ারিংয়ের ফুল পার্ট দিয়েছি, কিউএসডি ওয়ারিং কিভাবে, কোন লাইন কিভাবে কাজ করে না করে অলরেডি দিয়েছি। যদি এইতে যদি ওয়ারিং বুঝতে কোনো অসুবিধা হয় ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো আমাদের সামনের পার্ট প্রায় কমপ্লিট। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন পেজটিকে অন করে রাখবে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এটা কিন্তু আমাদের 12 ভোল্ট, এখানে 12 ভোল্টটা অলরেডি আমরা আগে থেকে করে নিয়েছিলাম ওয়াইপারের জন্য। আর এটা আমাদের ইন্ডিকেটর, এ দুটো আমরা অলরেডি আগে থেকে কিছু কিছু জিনিস আমরা অলরেডি, যেমন হর্নটা, দুটো ইন্ডিকেটার আর 12 ভোল্ট যেটা ওয়াইপারের জন্য, এই দুটো আমরা আগে থেকে, একটা আমরা আগে থেকে করে নিয়েছিলাম। তো আমাদের সামনের পার্ট কমপ্লিট। এবার আমরা যাব পিছনে, এটি আমাদের ফুল লোডার গাড়ি। এবার আমরা যাব পিছনের পার্ট। রাইহান আক্তারি কিন্তু মোটরের কানেকশন অলরেডি লাগিয়ে রেখেছি, কারণ এগুলো আমাদের অসুবিধা হচ্ছিল বলে, তারগুলো বারবার নিচে ঝুলে পড়ে যাচ্ছিল বলে আমরা মোটরে অলরেডি আগে লাগিয়ে নিয়েছি। এবার আমরা কিউএসডি ওয়ারিং, লোডার গাড়ির ফুল ওয়ারিং দেখাবো কিভাবে লোডার গাড়ির পিছনের পার্টটা ফুল, এটা হলো লোডার গাড়ির কন্ট্রোলার, অলরেডি ফলো রাখবে আর মোটো স্কিপ না করে দেখতে থাকবে পুরোপুরি। এই তারগুলো কন্ট্রোলারের সঙ্গে ওয়ারিং অ্যাড হবে। তো দেখি অলরেডি আমরা মোটরের তার এখানে প্রথমেই বলেছি, মোটরের তার আমরা অলরেডি লাগিয়ে রেখে দিয়েছি, যেটা কালারে সব ম্যাচ করে দিয়েছি। এই আমাদের মোটর লাগিয়ে নিয়েছি, মোটর থেকে যেটা এই কোটা যেটা এসছে, এগুলো এই তিনটে কিন্তু মোটর থেকে এসছে। সোজা গিয়ে আমাদের মোটর দেখেছো অবশ্যই 1500 মোটর আমাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। ওয়ারিং এর লোডার গাড়ির ওয়ারিং ফুল কালো একটা লাল ডিটেইলস দেখাবো। এবার আমরা এই দুটো আমাদের রিমোট সেন্সরটা লাগিয়ে নেব। কন্ট্রোলারের ডিটেইলসও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই দুটো আমাদের ব্রেক সেন্সর, তো ভুল হচ্ছে আমার, এটা এই দুটো হলো রিমোট সেন্সর, ব্রেক সেন্সর নয়, রিমোট সেন্সর। এটা রিমোট সেন্সর কিন্তু কন্ট্রোলারে এটা অবশ্যই লাগিয়ে দেবো। রিমোট সেন্সরের জ্যাক আলাদা থাকে, প্রায় সব কালারের থেকে সবাই সাদা থাকে, কিন্তু এরা দুজন হয় লাল হয়, নয় সবুজ হয়, নয় হলুদ হয়, যে কোনো কিছু হয়। এবার আমরা লাগাবো ব্যাক হর্ন, এটা লাগিয়ে নিয়েছি অলরেডি। এবার আমরা যাব ওয়ারিং এর দিকে, ব্রেক সেন্সর কানেকশনের দিকে। এই দুটো আমাদের লাগানো শেষ হয়ে গেছে। রিমোট সেন্সর কিন্তু আমাদের কন্ট্রোলারের সঙ্গে থাকে, ওয়ারিং এর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। লাইন এই দুটো লাগানো, আমাদের রিমোট সেন্সরের কাজ শেষ হয়ে গেছে। আমাদের বন্ধুদের বুঝতে কোনো না অসুবিধা। এবার আমরা আসবো এবার আমরা ব্যাক হর্নের দিকে। ব্যাক হর্নটা আমরা লাগিয়ে নেব। ব্যাক হর্ন, এটা কিন্তু আমাদের ব্যাক হর্নের জ্যাক, 2 পিনের ব্যাক হর্নের জ্যাক এটা আমরা, এটা কিন্তু এখন আমাদের ব্যাক হর্নের জ্যাক লাগিয়ে দিয়েছি। কালোই কালো, লালে লাল, এটা যেহেতু আমাদের এটা হলো কনভার্টারের জ্যাক, তো আমরা এটা কনভার্টারে ব্যাক গেলে দেবো। এবার আমরা দিয়ে দিলাম কনভার্টার দেওয়ার পরে এরপরে আসবো এই জ্যাকগুলো, যেগুলো লাইন আছে অবশ্যই এর আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম এগুলো ওয়ারিং এর জ্যাক। তো এবার আমরা এটা পিকআপের জ্যাক, পিকআপে দিয়ে দেবো। এবার পিকআপটা দিয়ে দেবো, এখানে পিকআপের কানেকশন রেডি। পিকআপ কিন্তু আমাদের রেডি হয়ে গেল 3 পিনের। এটা কিন্তু এবার আমরা যাব ব্যাক, এটা কিন্তু ব্যাকের লাইন, ফলো করবে। এখানে কিন্তু ব্যাক হর্নে যেটা গেছে সেম কানেকশন কন্ট্রোলারেও যাবে, আবার সেম কানেকশন ঘুরে সামনে যাবে।
অলরেডি আগে দেখিয়ে দিয়েছি ব্যাকের যে তারটা দিচ্ছিলাম, লাল সাদা ডোরা। এখানে কিন্তু কন্ট্রোলার ছাই কালার থাকে, বিভিন্ন কন্ট্রোলার বিভিন্ন রকম কালার থাকে। যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খাস করে সেই বন্ধুর জন্য সেই ভিডিও নিয়ে দেবো, যদি কমেন্টের মাধ্যমে জানানো সম্ভব হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। জুম টানবা এবার আমরা দিয়ে দেবো মেন তার, কনভার্টারে যে মেন তার গিয়েছে, যেটা চাবিতে গিয়েছে, চাবি অন করলে যেটা কন্ট্রোলার অন হবে, এই যে হলুদটা গিয়েছে, এই দিয়ে দিলাম। এবার দেবো স্পিড কানেকশান, এই দুটো আমাদের স্পিড কানেকশান, মিটারে যে স্পিড শো করে। সলভ হবে না বন্ধুরা প্রায় আমাদের কিন্তু সেট চাল তো ভিতর থেকে গরম লাইট কানেকশন, আমরা লাইট কানেকশনটা পরে করে না, নেব। পেনিয়াম থেকে গরম বার হয়। যদি লাইট কানেকশন কারোর জানা না থাকে টেপ দাও না, টেপ আর টাইবেল দাও না। আমরা এই লাইট তার কানেকশন লাগবে। ভিডিও নিয়ে আসবো। টেপ টাইবেল তার, এটা ব্রেক সেন্সার, এটা ব্রেক সেন্সার কানেকশন। আমরা এখন মোটরের যে সেন্সার লাইনটা যেটা লাগাতে ভুলে গেছিলাম, এটা লাগিয়ে দিই। মোটরের সেন্সার লাইনটা অবশ্যই প্রত্যেকে জানো যে 5টা তারের সেন্সার লাইন থাকে মোটরে, এটা আমরা লাগিয়ে দিই। একই কালার, সেম কালারের থাকবে, কমপ্লিট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ব্যাটারিটা পরে ফিটিং করবো, এই পুরো ফুল ওয়ারিংটা দেখিয়ে দিলাম এখন বন্ধুদেরকে। এই দুটো আমরা অলরেডি লাগিয়ে নিয়েছিলাম, এই দুটো আমাদের যে সরু সরু তার দুটো এসছে, এখান থেকে কিন্তু ব্যাটারি তার অবশ্যই বলে নাও যে আমার এখন লাগাইনি বাড়ি না, ওটা তো এখন আমরা লাগিয়ে নিই। পরবর্তীতে যখন ব্যাটারি কাস্টমার যখন ফিটিং করবে তখন লাগাইনি, করবে। এই দুটো কিন্তু আসল তার না। এখন আমরা গাড়িটাকে পুরো ফুল রেডি করলাম ব্যাটারির তার ছাড়াই। সে বলে দিয়ে এই ভাবি আসছে তার হুম কন্ট্রোল আপনার সাঁটানো হয়ে যাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, আর কোন বন্ধু কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা কিন্তু ব্রেক সেন্সার, এই সেন্সারে ডাইরেক্ট চলে যাবে, গেলে পিছনে ব্রেক মারলে আলো জ্বলবে। দেখে নাও কালারটা ভালো করে। এখানে গিয়েছে, এই জায়গাতে গিয়েছে, এই একটা 12 ভোল্ট প্লাস এসছে, আর ওইটা ঘুরে ওখানে চলে গিয়েছে, ওটা ব্যাকের লাইন। এটা হলো ব্রেক সেন্সার, এটা হলো হেডলাইট জ্বালালে এটা জ্বলে, আর এই দুটো হলো ইন্ডিকেটারের জন্য। ওই দিকেও সেম আছে, ইন্ডিকেটারও আলাদা আছে, ওইদিকে সেমই আছে। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।